নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং বার্তা ইউটিউব চ্যানেল। আজ আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম। ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে আজকে একটি নতুন নোটিশ বেরিয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্কের পদে কর্মী নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং হবে। তো কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, কিভাবে আবেদন করবেন, সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, অন্যদের কাছে ইম্পর্টেন্ট নোটিশটি শেয়ার করে দেবেন এবং এরকম জব আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটাই হলো সেই অফিসিয়াল নোটিশ। এখানে দেখুন নাম্বার দিয়ে দিয়েছে এবং ডান দিকে 5 নভেম্বর 2020 ডেট দিয়েছে, অর্থাৎ 5ই নভেম্বর এই নোটিশটি রিলিজ হয়েছে। তো প্রথমেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফর্মটার মিনিমাম 7 নম্বর পেজের দিকে আছে। তো এটাই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখুন প্রথমেই বলেছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ কনসালটেন্ট ইন দ্য ইন্টিগ্রেটেড রিজিওনাল অফিস কলকাতা। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো এখানে মারতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর মানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তার নামটা লিখতে হবে, আপনার ফুল নেম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডোমিকেল, ন্যাশনালিটি, মেলিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে হবে, এনি আদার ইনফরমেশান যদি থাকে সেগুলো, আর বাদবাকি যে যে জিনিসগুলো জানতে চেয়েছে সেগুলো এখানে লিখে দিতে হবে। খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আছে এবং নিচে একটা সাইন করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে এবং এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। দেখুন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছে, এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এবং নিচে দিয়েছে লাস্ট ডেট। বলেছে দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 17 নভেম্বর 2020, অর্থাৎ নভেম্বরের 17 তারিখের মধ্যে এই ফর্মটি অবশ্যই জমা দিতে হবে। দেখুন এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে দিয়েছে, যেগুলো আপনারা নোটিশটা ডাউনলোড করার পর অবশ্যই পড়ে নেবেন। মানে প্রত্যেকটা পোস্টের নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান কতটা কী লাগবে, এক্সপিরিয়েন্স কী লাগবে, কতটা স্যালারি হবে, পুরোটা এখানে ডিটেলসে বলে দিয়েছে। প্রথম যে পোস্টের নামটা বলেছে সেটা হলো সায়েন্টিস্ট। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া অনেকটাই হাই। ন্যাচারাল সায়েন্স অর এগ্রিকালচারাল সায়েন্সের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে অর পিএইচডি থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান উইথ 16 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর এডুকেশনাল কোয়ালিফিকেশান উইথ 13 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে 13 থেকে 16 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এর স্যালারি হলো 60,000 টাকা। সেকেন্ড যে পদটার কথা বলেছে সেটা হলো টেকনিক্যাল অফিসার। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্সের ওপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে, 2 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এর স্যালারি হলো 40,000 টাকা। 3 নম্বরে যে পদটার কথা বলেছে সেটা হলো রিসার্চ অফিসার। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অর আর্থ সায়েন্স অর বোটানি অর জুওলজি অর কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি অর বায়োটেকনোলজি, এগুলোর ওপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে। যে কোনো একটার ওপরে থাকলেই হবে। 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং এর স্যালারি হলো 40,000 টাকা। 4 নম্বরে যে পদটার কথা বলেছি সেটা হলো লিগাল অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে ল এর ওপরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং ডিজায়ারেবল বলেছে ক্যান্ডিডেট পজেসিং ভ্যালিড লাইসেন্স টু প্র্যাকটিস লিগাল ম্যাটার্স উইথ 1 or 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। মানে আপনি যে আইনি কাজগুলো করবেন তার জন্য আপনার ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ওপর, এবং 30,000 টাকা পার মান্থ স্যালারি হবে এর। এবং 5 নম্বরে যে পদটার কথা বলেছি সেটা হলো এলডিসি। এক্ষেত্রেও একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে 18 থেকে 27 বছর এবং এর স্যালারি হলো 15,000 টাকা। আশা করি আমি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, অন্যদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম জব আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।